আজকে প্রফেসর সুকুমার মুখার্জির সাথে আমরা এই যে লাস্ট কিছু এপিসোড নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম, আজ তার লাস্ট এপিসোড। আজকে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে একটা মানুষের দুটো জীবন, একটা ছাত্র পড়ানোর বা শিক্ষকতার জীবন, আর একটা হচ্ছে রোগীদের সাথে ডাক্তার জীবন। এই দুটো জিনিস একটা মানুষ কি অসাধারণভাবে পাশাপাশি রেখে নিজের জীবনটাকে এগিয়ে চলেছে। তার নিজের ভাষায়, জীবনে ইভেন্ট না থাকলে কিন্তু জীবন ভালো থাকে না। তিনি নিজে স্বীকার করছেন, নিজে বলছেন যে ভগবানের আশীর্বাদ ছাড়া এই জিনিস হয় না। অথচ উনি যেটা বলছেন না সেটা হচ্ছে ওনার অধ্যাবসায়টা কোন জায়গায় ছিল। একটা মানুষ জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, সেই মানুষটা কিভাবে নিজের জীবনটাকে তৈরি করেছেন। 24 বছর সরকারি চাকরি, সেখানে তিনি আরএমও থেকে শুরু হয়ে প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অবধি পৌঁছেছিলেন, এবং তার পরবর্তীকালে 30 বছর রানিং চলছে, মানে 54 বছর একজন মানুষের প্রফেশনাল কেরিয়ার, যেটাকে আমরা বলি। কি সাংঘাতিক, কি বিরাট, কি বিপুল তার বিস্তার, এবং সেই বিস্তারের পরতে পরতে চমক, বিস্তারের পরতে পরতে ছাত্র, যে ছাত্ররা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে কৃতি ছাত্র হিসেবে কাজ করে চলেছে, এবং সেই পেশেন্টরা যারাও কিন্তু প্রত্যেককে কম বেশি সেলিব্রিটি। এক কথায় অভাবনীয় একটা মানুষের জীবন বা জীবন পরিধি। চলুন আজকে শেষ এপিসোডে আমরা একটু অন্যরকম, অচেনা অজানা, অন্য স্বাদের আলোচনা করি। আমার লাভ এখন পর্যন্ত আছে। রোগী পেলে দেখি, আমরা তো যত সমস্যা হয় স্যার সব আপনাকে নিয়ে যাই, যাই যতটা পারি। মেডিসিন আছে সো ভাস্ট, আমাকে তার সঙ্গে রেখে চলতে হচ্ছে। আমি চালিয়ে যাই আমার পড়াশোনা। একদম স্যার, আপনাদের পড়াশোনা এখন অনেক ইয়াং জেনারেশন করে না। পড়াশোনা করলে ডাক্তারকে শিখতে হবে টিল ডেথ। একদম এভরিথিং ইজ এ নিউ থিং। মানুষকে নতুন বেরোচ্ছে। একটা মানুষকে জানতে হলে কিন্তু খুব অনেক মানুষ এত ভেরিয়েবল না, একরকম তো নয়, হোমোজেনাস নয়। মানুষের বিভিন্ন সময় তার গতি সময়ের সাথে সাথে এত ভেরিয়েবল এক্সপ্রেশন। এই এক ডাক্তারের বলরাম প্রসাদের নাম শুনেছিল? বলরাম প্রসাদের রাত্রিবেলা দাঁতে ব্যথা হলো। অত দাঁতে কিছু নেই, কুলকুল করে ঘামছে, তার ব্লাড প্রেশার ফল করে গেছে, দাঁতে ব্যথা, হেমারেজ হচ্ছে না। বিএম বিল্লায় অ্যাকিউট গ্যাস্ট্রোসেপ্টাল লিম্ফোমা। বলতো আমাদের ভেরিয়েশন এত বেশি যে আমার মনে হয় যা বলেছি এর থেকে 3 ভাগে ভাগ করে তোমরা ভালোভাবে হয়ে যাবে। না, আমি এখন স্যার কথাগুলো বলছি শুধু নিজের জন্য। তারপরে সুতরাং ইভেন্টস না হলে জীবনে না বলার থাকে না। স্টিরিওটাইপ লাইফের কোনো ভ্যালু নেই। আর এই লাইনটা তো স্যার ইভেন্ট হবেই না। অন্তত দুটো একটা হচ্ছে ছাত্র আর একটা হচ্ছে রোগী। দুজনে একটা সার্ভ করতে পারে, এটা তো বড় কাজ। আর আপনার রোগী তো স্যার বিশ্ববন্দিত রোগী, সব সৌরভ গাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই তো আপনার পেশেন্ট। দেখেছি নানাভাবে কনসালটেশন করেছি। যাই হোক, ভগবানের আশীর্বাদ, নাহলে না সুন্দর তো হয় না। না স্যার, শুধু ভগবানের আশীর্বাদ কেন, আপনি কোথাও সেকেন্ড হয়েছেন এখনো পর্যন্ত? আপনি সব জায়গায় প্রথম হয়ে এসেছেন। আপনাকে কেউ যদি রেকগনাইজ না করতে পারে সেটা তার লজ্জা, আপনার নয় স্যার। দেখতে থাকুন আমাদের চ্যানেল, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে থাকবেন। নমস্কার।